নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মহাভারত এক অসাধারণ মহাকাব্য, যেখানে দেবতা, দানব, রাজা এবং ঋষিদের জীবন ও কার্যকলাপ এক মহাসমুদ্রের মতো বিস্তৃত। মহাভারতে অভিশাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিভিন্ন ঘটনা এবং চরিত্রের জীবনে গভীর প্রভাব ফেলে। এখানে মহাভারতের 10টি বিখ্যাত অভিশাপ বিশদভাবে আলোচনা করা হলো। 1. গান্ধারী কর্তৃক কৃষ্ণকে অভিশাপ। যুদ্ধের শেষে গান্ধারী তার 100 পুত্র হারান। তিনি ক্ষোভে কৃষ্ণকে অভিশাপ দেন যে তার যাদব বংশ তার মতোই ধ্বংস হবে। কৃষ্ণ শান্তভাবে এই অভিশাপ গ্রহণ করেন, কারণ এটি পূর্ব নির্ধারিত ছিল। পরে যাদব বংশ নিজেদের মধ্যেকার দ্বন্দ্বে ধ্বংস হয়ে যায়। এই অভিশাপ মহাভারতের পরবর্তী অংশের প্রেক্ষাপট গড়ে তোলে এবং কৃষ্ণের মানব জীবনের সমাপ্তির সূচনা করে। 2. কর্ণকে তার রথ চালক হওয়ার অভিশাপ। কর্ণ শ্রী পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন। কর্ণ নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন ক্ষত্রিয়। পরশুরাম যখন এটি জানতে পারেন, তিনি ক্রুদ্ধ হয়ে কর্ণকে অভিশাপ দেন যে যুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর শিক্ষা ভ্রান্ত হবে। কুরুক্ষেত্র যুদ্ধে এই অভিশাপই কর্ণের পতনের মূল কারণ হয়। এটি কর্ণের ভাগ্যে একটি গুরুত্বপূর্ণ বাঁক সৃষ্টি করে। 3. শিশুপালের অভিশাপ। শিশুপাল যখন জন্মগ্রহণ করেন, তখন তার 3টি চোখ ও 4টি হাত ছিল। একটি ভবিষ্যৎবাণী অনুসারে তার অতিরিক্ত অঙ্গগুলি সেই ব্যক্তি অপসারণ করবেন যিনি তাকে একদিন হত্যা করবেন। কৃষ্ণ যখন শিশুপালের অতিরিক্ত অঙ্গ সরিয়ে দেন, শিশুপালের মা কৃষ্ণের কাছে তার পুত্রকে 100 অপরাধ ক্ষমা করার প্রতিজ্ঞা করান। পরে কৃষ্ণ শিশুপালের 100টি অপরাধ সহ্য করার পর তাকে হত্যা করেন। এটি কৃষ্ণের ধর্ম প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 4. পাণ্ডু ও মাদ্রির অভিশাপ। রাজা পাণ্ডু একসময় ভুলবশত একজন ঋষির স্ত্রীকে হত্যা করেন, যিনি প্রাণীর রূপে ছিলেন। মৃত্যুর আগে ঋষি তাকে অভিশাপ দেন যে তিনি কখনো কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে মারা যাবেন। এই অভিশাপ পাণ্ডুর জীবনে গভীর প্রভাব ফেলে এবং তার সন্তানেরা জন্মগ্রহণ করেন দেবতাদের আশীর্বাদে। এই অভিশাপই পাণ্ডবদের জন্মে অসাধারণ ঘটনাবলীর সূচনা করে। বন্ধুরা, সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5. দ্রৌপদীর অপমানের অভিশাপ। দ্রৌপদীর অপমান কেবল কৌরবদের নয়, গোটা কৌরব বংশের ধ্বংসের কারণ হয়। দ্রৌপদী দুর্যোধনের প্রতি অভিশাপ দেন যে তার পরিবার ধ্বংস হবে এবং কৌরবদের পতন অবশ্যম্ভাবী। এটি কুরুক্ষেত্র যুদ্ধের একটি কেন্দ্রীয় কারণ। 6. ঋষি দুর্বাসা কর্তৃক কৌরবদের অভিশাপ। ঋষি দুর্বাসা একসময় দুর্যোধন এবং তার ভাইদের আতিথ্য গ্রহণ করতে যান। দুর্যোধনরা তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে। রাগান্বিত দুর্বাসা তাদের অভিশাপ দেন যে তারা ন্যায় এবং ধার্মিকতার পথে কখনো সফল হবেন না। এই অভিশাপ কৌরবদের নৈতিক পতনের একটি বড় কারণ। 7. অশ্বত্থামার অভিশাপ। অশ্বত্থামা যখন কৌরবদের পক্ষে যুদ্ধে যোগ দেন, তিনি কৌরবদের পতনের পর পাণ্ডবদের ঘুমন্ত পুত্রদের হত্যা করেন। এই কাজের জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি অনন্তকাল ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন, কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য হবেন না। এটি একটি চিরন্তন শাস্তি এবং ধর্মের জয় প্রতিষ্ঠার একটি উদাহরণ। 8. কৌরবদের অভিশাপ। ভীষ্মের প্রতিজ্ঞা। বন্ধুরা, ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনের প্রতি অনুগত থাকবেন। এই প্রতিজ্ঞা তাকে কৌরবদের পক্ষে দাঁড়াতে বাধ্য করে।
যদিও তিনি জানতেন যে কৌরবরা ভুল পথে যাচ্ছে। একইভাবে এই প্রতিজ্ঞা কৌরবদের ধ্বংসের কারণ হয়। এটি ধর্ম এবং আনুগত্যের মধ্যে দ্বন্দ্বের একটি উদাহরণ। 9. দুর্যোধনের প্রতি ভগবান কৃষ্ণের অভিশাপ। যুদ্ধে কৃষ্ণ দুর্যোধনকে বহুবার সতর্ক করেছিলেন, কিন্তু দুর্যোধন তার অহংকারে কৃষ্ণের কথা অমান্য করেন। কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তার অহংকার তার পতনের কারণ হবে। এটি দুর্যোধনের চরিত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফলে গভীর প্রভাব ফেলে। 10. ঋষি মৈত্রেয় কর্তৃক ধৃতরাষ্ট্রকে অভিশাপ। ঋষি মৈত্রেয় যখন ধৃতরাষ্ট্রের রাজসভায় কৌরবদের দুর্নীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন, ধৃতরাষ্ট্র এটি উপেক্ষা করেন। ঋষি তাকে অভিশাপ দেন যে তার গোটা বংশ ধ্বংস হবে। এটি মহাভারতের মূল সংঘর্ষকে ত্বরান্বিত করে। বন্ধুরা, মহাভারতের অভিশাপগুলো কেবল চরিত্রগুলোর ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলে না, বরং কাহিনীর বৃহত্তর গতি প্রকৃতিকেও নির্ধারণ করে। এই অভিশাপগুলো ধর্ম, কর্ম এবং ফলাফলের গভীর দর্শনকে তুলে ধরে, যা পাঠকদের জীবনের জটিলতাকে বুঝতে সাহায্য করে।